হ্যালো প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেলের আরেকটি আপডেট ভিডিওতে। নবম পে স্কেলের আরও একটি সুখবর আপনাদেরকে জানিয়ে দেব। আশা করব ভিডিওটি কন্টিনিউ করবেন। নবম পে স্কেলের সর্বশেষ আপডেট তথ্য নিয়ে একটি নিউজ প্রকাশ করেছে বাংলাদেশের জনপ্রিয় অনলাইন শিক্ষা বিষয়ক পত্রিকা দ্য ডেইলি ক্যাম্পাস .com। শিরোনাম করেছে, নবম পে স্কেল নিয়ে সুখবর পাচ্ছেন চাকরিজীবী পেনশনভোগীরা। নিউজটি প্রকাশ করা হয়েছে সন্ধ্যা ৭টায় ১০ই মে ২০২৬ তারিখে। উচ্চ মুদ্রাস্ফীতি এবং জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয় বিবেচনায় সরকারি চাকরিজীবী ও পেনশনভোগীদের জন্য সুখবর নিয়ে আসছে নবম পে স্কেল। জাতীয় বেতন কমিশনের প্রাথমিক সুপারিশে বেতন বৃদ্ধির পাশাপাশি বিভিন্ন ভাতা ও পেনশন কাঠামোতে বড় ধরনের পরিবর্তনের প্রস্তাব করা হয়েছে। পেনশনভোগীদের আর্থিক সুরক্ষা নিশ্চিতে এবারে সুপারিশে ৩ ধাপে পেনশন বাড়ানোর পরিকল্পনা করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্র মতে, দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় এই নতুন পে স্কেল ৩ ধাপে বাস্তবায়িত হতে পারে। আগামী অর্থবছরের বাজেটে এই খাতের আংশিক বাস্তবায়নের জন্য প্রায় ৩৫,০০০ কোটি টাকার একটি খসড়া বরাদ্দ রাখার প্রস্তাব করা হয়েছে। তবে পূর্ণাঙ্গ বাস্তবায়ন নির্ভর করবে দেশের সামগ্রিক অর্থনৈতিক সক্ষমতার উপর, যা ২০২৮-২০২৯ অর্থ বছরের আগে সম্পূর্ণ কার্যকর হওয়ার সম্ভাবনা কম। নতুন বেতন কাঠামোতে কর্মচারীদের সামাজিক ও পারিবারিক প্রয়োজনীয়তা বিবেচনায় কয়েকটি গুরুত্বপূর্ণ ভাতা বাড়ানোর সুপারিশ করা হয়েছে। প্রস্তাবিত পরিবর্তনগুলো হলো বৈশাখী ভাতা বর্তমানে মূল বেতনের ২০% হারে দেওয়া হলো, এটি বাড়িয়ে ৫০% করার প্রস্তাব দেওয়া হয়েছে। টিফিন ভাতা ১১ থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের জন্য বর্তমানে ২০০ টাকা ভাতা বাড়িয়ে ১,০০০ টাকা করার সুপারিশ করা হয়েছে। শিক্ষা ভাতা সন্তানদের মাসিক শিক্ষা ভাতা ১৫০০ টাকা থেকে বাড়িয়ে ২,০০০ টাকা করার প্রস্তাব করা হয়েছে। দীর্ঘদিন ধরে ঝুলে থাকা এই পে স্কেল বাস্তবায়িত হলে সরকারি খাতে কর্মরত এবং অবসরপ্রাপ্ত লাখ লাখ মানুষের আর্থিক সংকট কিছুটা লাঘব হবে বলে আশা করা হচ্ছে। পুনর্গঠিত কমিটির চূড়ান্ত সুপারিশের ভিত্তিতে আগামী কয়েক মাসের মধ্যেই সরকারের পক্ষ থেকে এই বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে। এটি কার্যকর হলে সরকারি চাকরিজীবীদের জীবনযাত্রার মানোন্নয়নে বড় ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। প্রিয় ভিউয়ার্স, এই ছিল নবম পে স্কেল নিয়ে সর্বশেষ একটি আপডেট তথ্য, যা আপনাদেরকে জানিয়ে দিলাম। নবম পে স্কেল বড় একটি সুখবর পাচ্ছেন পেনশনভোগী এবং চাকরিজীবী উভয়েই। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম লেটেস্ট তথ্যগুলো যদি আপনি সবার আগে পেতে চান, তাহলে আপনাদের প্রিয় এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন সবাই। আপনাদের সুস্বাস্থ্য, সুন্দর দীর্ঘায়ু জীবন কামনা করছি। কথা হবে অন্য কোনো আপডেট তথ্যতে। সে পর্যন্তই আল্লাহ হাফেজ।